কিছুক্ষণ পরে আমি এটাকে প্রলেপ দিলে তখন যদি কোনো জায়গা যে জোড়া লাগেনি বা জয়েন্ট হয়নি এমন যদি থেকেও থাকে সেটা ওই আঠার কারণে লেগে যাবে। আচ্ছা আচ্ছা, বাহ। তাহলে আমরা এটাকে আর কিছুক্ষণ পরে এটাকে দেখছি এটা একটু সুন্দর একটা ডোরেমন তৈরি হয়ে গেছে। আমরা কি আর কিছু দেখবো? হ্যাঁ, এখন আমরা একটা ছোট্ট মাছ দেখছি। আচ্ছা, ছোট্ট একটা মাছ তৈরি আমরা দেখে নিব। খুব অল্প সময়ে হয়ে গেল। আমরা আরো অল্প সময়ে একটা মাছ তৈরি দেখে নিব। আমরা হলুদ ক্লে নিয়ে নিচ্ছি হাত দিয়ে। বারবারই শিক্ষার্থীরা লক্ষ্য করুন, যতবারই আমরা কাজ করছি ততবারই কিন্তু হাত দিয়ে ময়ন করে নিচ্ছি ক্লেটাকে। আমরা তৈরি করছি ক্লে দিয়ে শোপিস তৈরি। আর এই শোপিস তৈরির জন্য যা যা উপকরণ লাগছে আপনাদের জন্য বলে দিচ্ছি আরো একবার। আমাদের মূল উপকরণ লাগছে কর্নফ্লাওয়ার ও এমআর আঠা, দুইটাই লাগছে 1 কাপ পরিমাণে। সাথে লাগছে ভ্যাসলিন, বেবি অয়েল, ভিনেগার ও গ্লিসারিন, সবগুলো লাগছে আমাদের 1 টেবিল চামচ। এবং রং করার জন্য লাগছে সানফ্লাওয়ার কিট কালার। ধন্যবাদ। প্রথমে গোল করেছি, তারপর একটু ডটের মতো একটা, আচ্ছা, এই যে ডটের মতো হয়ে গেছে। এটাকে এখন ঠিক আমার এই 2 আঙ্গুল দিয়ে চাপ দেব। আচ্ছা আচ্ছা, মুখের অংশটা আমরা বের করে মুখের অংশটা বের করে নিয়ে আসতেছি। বাহ। এই যে সাদা দুটো চোখের জন্য প্রথমে গোল করতে হবে। আচ্ছা, তারপর একটু চাপ দিয়ে এটার উপর আবার কালো একটা ডট দিতে হবে। ডট দিতে হবে। ডটটা দেওয়ার সময় আমরা একটু গাম ইউজ করব, সামান্য পরিমাণে আঠা ব্যবহার করছি আমরা। চোখটা যেখানে লাগাবো সেখানেও আমরা এমআর আঠা ইউজ করব। আমরা চোখের অংশটা বসিয়ে নিচ্ছি। এবার এই পাশের চোখটা, আরেক পাশে আরেকটা চোখ দিয়ে নিচ্ছি। বাহ, আমার চোখটা হয়ে গেল। এখন আমার ঠোঁটের জন্য আমরা ঠোঁটের অংশটা তৈরি করে নিচ্ছি। শুধু একেবারে গোল, এটার কোনো না, গোল করে তারপর একটু হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিব। আচ্ছা, এবং দেখব আমার সাইজটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন এটাকে গ্লু দিয়ে চোখের নিচে ঠোঁটের অংশে লাগিয়ে নেব। আচ্ছা, বাহ। কিছুটা কোথায়, ঠোঁটের অংশটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা লেসটা বসানোর জন্য পিছনটা একটু কেটে নেব। আচ্ছা, এভাবে বসিয়ে নিলে দেখলে সুবিধা হবে যে কিভাবে আমার এটা যাবে। আমরা একটু কেটে আলাদা করে নিচ্ছি। এখন এটাকে আমি হাতে নিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি, একটা গ্যাপ তৈরি করে নিচ্ছি যে জায়গাটাতে আমরা লেজটা দিব। লেজটা বসিয়ে দেব। আচ্ছা, লেজটা হবে অনেকটা, প্রথমে গোল করে নিয়ে আমি এখানে দেখাচ্ছি ত্রিভুজ আকৃতি। ঠিক এভাবে একটা ত্রিভুজ আকৃতি করে এটাকে আঠা দিয়ে আমি এখানে লাগিয়ে দিব। আমরা লেজের অংশটা দেখে নিচ্ছি। এখন এটা হাত দিয়ে চেপে দেব। কিছুক্ষণ পর শুকিয়ে যাবে। আচ্ছা, ঠিক ওই রকমই ছোট ছোট আরো দুটো ত্রিভুজের, এই যে এটাকে যেমন ত্রিভুজ করা হয়েছে, করার পরে এই পাশটা একটু প্লেন করে কাটা হয়েছে। আচ্ছা,
কেটে এই যে এটাকে এখন দুপাশে পাখনা, হুম, ওর পাখা যে দিব সেটা আমরা পাখার অংশটা দেখে হ্যাঁ। নিচ্ছি। একটু চেপে চেপে হুম, একটু পাতলা করে নিলাম আর কি। আচ্ছা। একটু কেটে নিলে চিড়ে নিলে ভালো হয়, যে হুম, ওটার ভেতর আঠাটা ঢুকবে। আচ্ছা। আমরা মাছের পাখার অংশটা দেখে নিচ্ছি, বারবারই আমরা আঠা লাগিয়ে নিচ্ছি। এবার এই পাশটা হুম, আরেক পাশে আমরা আরেকটা পাখা লাগিয়ে দিচ্ছি। এবার হাতে নিয়ে একটু চেপে চেপে হুম, ঠিক লাগিয়ে করে দিতে দিতে হবে। হবে। হ্যাঁ, বাহ, হাতটা একটু পরিষ্কার করে নিচ্ছি। হুম, এবার ওর উপরের বলটা দাও, উপরের কাটার অংশটা উপরের আমরা কাটার দেখে নিব। অংশটা প্রথমে এটাকে উপর দিয়ে কয়েকটা র‍্যাক র‍্যাক দাগ দিতে হবে। আচ্ছা আচ্ছা, ওটার জন্য আমরা ঠিক মাছের এভাবে করে আঁশের অংশটা বোঝানোর হ্যাঁ, জন্য চিকন চিকন করে আমরা কয়েল করে নিচ্ছি। তারপর এটাকে কেটে কেটে আমরা লাগিয়ে দেব। আচ্ছা, এটা আমরা ইচ্ছে করলে রেখে দেওয়া যাবে, হুম, যে কয়েকটা করে করে যখন যেটা লাগে সেটা একটু শুকোনোর পরে লাগিয়ে দিলে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, এখানে আমার কয়েকটা করে নিয়েছি। হুম, আর পিছনে যে লেজটা দিয়েছি ঠিক লেজের মতোই আরেকটা করে এটাকে একটু কাটা কাটা করে আমি পিঠের উপরে দিয়ে দিব। আচ্ছা, একটু একটু ফেলে দিচ্ছি। হুম, এটা অ্যাকুয়ারিয়াম ফিশ, এটা হলো হুম, সৌন্দর্য নিজের কাছে, যে আচ্ছা আচ্ছা, যেভাবে যেভাবে খুশি ডেকোরেশন হ্যাঁ খুশি করতে ডেকোরেশন পারে। করা যায়। একটু গর্ত করে নিলাম, হুম, একটু ফাঁকা করে নিচ্ছি কারণ এটা উপরে আমরা আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। বাহ, এখন আমার এগুলোকে পাশ সাইড দিয়ে আটা দিয়ে দিয়ে লাগিয়ে দিব। লাগিয়ে দিতে হবে। তো ছোট করে নিই, মাপটা দেখে নিতে হবে যে আমার কতটুকু লাগবে। হুম, এটা আমরা পিঠের কাছে টেক্সচার দিয়ে নিচ্ছি আরো ডিজাইনিং করার জন্য। প্রত্যেকটাই এমআর আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। হুম, এবং শুকিয়ে গেলে সাদা আইকাগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে হ্যাঁ, এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে। মাছটাকে ইচ্ছে করলে আমরা সোনালী কালার বা গ্লিটার এগুলো দিয়েও ডেকোরেশন করতে পারি। আচ্ছা আচ্ছা, এই পাশটাও দিয়ে দিচ্ছি। হুম,
দুই পাশে একই রকম ডিজাইন আমরা দিয়ে নিচ্ছি। আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেল। এখন আস্তে করে এটাকে উঠিয়ে ড্রয়িংটাকে একটু নাড়াচাড়া দিই। কাজ করতে করতে আমাদের সাথে ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার কোশ্চেনটা হচ্ছে যে কালারটা কিভাবে করেছেন? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। আমাদের হাতে যেহেতু আরো 5-6 মিনিট সময় আছে, আমরা কি একটু সাদা ক্লের মধ্যে কালার মিশানোটা একটু দেখে নিব। শিক্ষার্থীরা, আমরা সাদা ক্লের সাথে সানফ্লাওয়ার কিট কালার ব্যবহার করে যে কোনো রং নিয়ে আসছি, সেটা আমরা কিভাবে ব্যবহার করছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু কি কালার দিব, রেড দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে আগে ময়ান দিয়ে নিতে হবে। আচ্ছা, যাতে একটু নরম হয়ে যায়। যদি একটু মনে হয় যে হাতে লেগে আসতেছে, তাহলে আমি একটু ভেজলিন বা ক্রিম মেখে নিলে সুবিধা হবে। যদি লেগে যায়, নয়তো দরকার হবে না। ভেজলিন বা ক্রিম দিলে জিনিসটা আরেকটু সফট হয়ে গেল। আচ্ছা, এখন এখানে অ্যাক্রিলিক কালার বা কিট কালার, সানফ্লাওয়ার কিট কালার একটু নিয়ে আমার যতটুকু দরকার হবে, আমি যতটুকু গাঢ় বা হালকা চাচ্ছি। আমরা যখনই ক্লেটা তৈরি করব, ঠিক তখনই আমরা বিভিন্ন রংগুলো অ্যাড করে কালার করে রাখবো, কালার করে পলিপ্যাকে সংরক্ষণ করব। পরবর্তীতে এখন যেমন আমার হাতে ভরে গেছে, কিন্তু পরবর্তীতে কাজ করার সময় আর তেমন একটা হাতে লাগবে না কালারগুলো। একটা কালার আমি যখন করব, তারপরে ওই হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার আরেকটা কালার আবার ইউজ করব। আমাদের খুব ভালো করে ময়ান কিন্তু করে নিতে হবে, কালার যেন কোথাও বেশি বা কোথাও কম পড়ে না যায়। এখন কিন্তু পিঙ্ক কালারটা আসছে। আর একটু নি অল্প অল্প করে কালার মিশিয়ে মিশিয়ে দেখতে হবে, একসাথে আমরা বেশি কালার নিব না, তাহলে অনেক বেশি গাঢ় হয়ে যেতে পারে। এমনিতে এটা শুকিয়ে গেলে একটু গাঢ় হবে। আচ্ছা আচ্ছা, এখন ভালো করে ময়ান দিয়ে নিচ্ছে, হাতের তালুতে রেখে রেখে ডলে নিলে আমার এখানে কিন্তু রংটা ভরেছে, এখানে আর লাগছে না। পরবর্তীতে আর যখনই কাজ করতে যাব, মিশে গেলে আর লাগে না, আর হাতে লাগে না। ভালো করে ডলে খুব ভালো করে কালারটা মিশিয়ে নিতে হবে। এখন দেখতে হবে আমার এটা কোথাও কোনো সাদা নেই, পুরোটা মিশে গেছে। এবং এই কালারটা যখন আরেকটু শুকোবে, তখন আরো ডার্ক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখন পলিথিনের ভিতরে ক্রিম মেখে এটা খুব ভালো করে মুড়িয়ে এভাবে রেখে দিলে আর কিচ্ছু হবে না, কিন্তু বাতাসটা বের করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ভেতরে যেন কোনো বাতাস না থাকে। 2 মাস কাজ করার সময়ও তো আমাদের ক্লের ভেতরে যেন কোনো বাতাস না থাকে। আচ্ছা আচ্ছা, এখনো এটা কত সফট আছে। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা তৈরি করছি ক্লে দিয়ে শোপিস তৈরি। এই শোপিস তৈরির জন্য যা যা উপকরণ লাগছে বলে দিচ্ছি আরো একবার। আমাদের মূল উপকরণ লাগছে কর্নফ্লাওয়ার, লাগছে আইকা আঠা, এই দুইটা পরিমাণই লাগছে আমাদের 1 কাপ পরিমাণে। সাথে লাগছে ভ্যাসলিন, বেবি অয়েল,
ভিনেগার ও গ্লিসারিন এই সবগুলো লাগছে আমাদের 1 টেবিল চামচ, আর সাথে লাগছে সানফ্লাওয়ার কিচ কালার রং করার জন্য। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা কি এগুলোর ফিনিশিং দেয়াটা একটু দেখে নিব? হ্যাঁ। আমি যে কিছুক্ষণ আগে পানি দিয়ে আর এমআর আঠা দিয়ে যে প্রলেপটা তৈরি করেছি, আমরা এটাকে চকচকে করার জন্য পুরো ডোরেমনটাকে প্রলেপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রলেপ দিলে কি রকম হবে আমরা পাশ থেকে যদি একটা দুইটা নিয়ে দেখাই, যে এরকম চকচকে একটা ভাব চলে আসবে। এখন ম্যাট একটা ভাব আছে, এরকম চকচকে ভাব আনার জন্য আমরা এই প্রলেপটা দিয়ে নিচ্ছি। এটা যখন শুকিয়ে যাবে তখন এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, অনেকটা দেখলে কিন্তু মনে হবে যে মোমের শোপিস। জি, আর এটা গড়িয়ে গড়িয়ে যত পড়ো বা যেদিকে আইকা লেগে আছে তাতে কোনো সমস্যা নাই। গ্লু সাদা সাদা হয়তো এখন দেখা যাবে, শুকিয়ে গেলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। এবং এটা লাগানোতে কালারেরও কোনো ডিসকালার হবে না, একটার কালার আরেকটা গায়ে গিয়ে লেগে যাবে না। যখন নরম অবস্থা হয়তো একটু হেলে পড়তে চাইবে, আমরা খেয়াল রাখবো যেন হেলে না পড়ে। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আমরা খুব সুন্দর ডোরেমন এবং মাছ তৈরি দেখে নিয়েছি। আগামী ক্লাসে আরো নতুন নতুন অনেক কিছু হয়তো দেখে নিব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দুপাঠী শিক্ষার্থীরা, দুপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বৃহস্পতি বিকেল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5টা 30 মিনিটে।